দরুদ ও সালাম পাঠ করে স্বয়ং আল্লাহ কোটি কোটি ফেরেশতা লইয়া তার বন্ধুর প্রতি দরুদ ও সালাম পাঠ করে। সুবহানাল্লাহ। সেই নবীজির আশিক পাগল যিনি, তার কাছে গিয়ে এই পাগলামি শিখতে হবে। কে না গেছে? যারাই গেছে তারাই রাসূলের আশিক পাগল হইছে। আমাদের মুযহাবের ইমাম কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল মাপের একজন আলেম দ্বীন ছিল, যিনি চারু মুযহাবের ইমাম। তার মুযহাব আমরা মানি, কথা ঠিক কিনা? এত বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি রাসূলের আশিক পাগল হওয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য, তাজকিয়া নফস করার জন্য, মানুষ হওয়ার জন্য চলে গেলেন কার কাছে? আল্লাহ রাসূলের আশিক পাগল ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। ওনার দরবারে গিয়া ওনার হাতে হাত দিয়া প্রতিশ্রুতিবদ্ধ হইয়া শপথ বাক্য পাঠ করিয়া 1 বৎসর নয়, 2 বৎসর নয়, দীর্ঘ 18টি বৎসর ওনার গোলামি করার পর আত্মশুদ্ধি করিয়া মানুষ হইয়া আল্লাহর জিন্দা ওলি হইয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল মাপের আলেম দ্বীন, ওনার মতো তো বড় আলেম দ্বীন, দার্শনিক, বৈজ্ঞানিক, গোটা বিশ্ব পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর একটাও আসবে না, এত বড় আলেম ছিল, দার্শনিক, বৈজ্ঞানিক ছিল। কোন আশিক পাগল বলছে আগে যত গোটা বিশ্ব পৃথিবীর বুকে যত আলেম আসছিল, বর্তমানে যত আলেম আছে এবং কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, সমস্ত আলেমের মাথার তাজ হইল মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এত বড় মাওলানা দার্শনিক, বৈজ্ঞানিক, উনি রাসূলের আশিক পাগল হওয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য, মানুষ হওয়ার জন্য চলে গেলেন কার কাছে? আল্লাহ রাসূলের আশিক পাগল শামসুত তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। ওনার হাতে হাত দিয়া বায়াত মুরিদ হইয়া দীর্ঘকাল ওনার গোলামি করার পর আত্মশুদ্ধি করিয়া আল্লাহ রাসূলের আশিক পাগল হইয়া জিন্দা ওলি হইয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওনার একটা কিতাব মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা বিশাল মাপের কিতাব লিখছে, কিতাবের নাম হলো মাসনবী শরীফ। এটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, বিশাল ভলিউম মাপের কিতাব। এই কিতাবের প্রথম দেই লেখছে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি, খুদ ব খুদ মাওলানা রুম কামেলে না সুদ, খুদ ব খুদ মাওলানা রুম কামেলে না সুদ, তা গোলামে শামসুত তিবরিজি না সুদ। সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমি বিশাল মাপের দার্শনিক, বৈজ্ঞানিক ছিলাম, বিশাল মাপের আলেম ছিলাম, কিন্তু রাসূলের আশিক পাগল হতে পারছিলাম না, আমি মানুষ হতে পারছিলাম না। রাসূলের আশিক পাগল এবং মানুষ হওয়ার জন্য চলে গেলাম কার কাছে? শামসুত তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া বায়াত মুরিদ হইয়া ওনার গোলামি যখন করছি, তখন আমি মানুষ হইয়া রাসূলের আশিক পাগল হইয়া গেছি। এমন একজন পাগল হইছি, আমি যদি মরে যাই আমার নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মানুষ কিয়ামত পর্যন্ত চিনবে মাওলানা রুমি নামে একজন মানুষ ছিল। কথা ঠিক কিনা কন? কার কথা বল, কয়জনের নাম বলবো? রাত্রি ঘুরে যাবো গা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যার লিখিত কিতাবগুলি মাদ্রাসায় পড়ানো হয়, এত বড় মাওলানা, উনি আত্মশুদ্ধির জন্য, মানুষ হওয়ার জন্য, রাসূলের আশিক পাগল হওয়ার জন্য উনি পিঠ ধরলেন।